সামান্য একটি ছাগল যে কিনা বের করে আনে এতদিন ধরে গোপন রাখা অবৈধ সম্পদের পাহাড়। বেরিয়ে আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান আর তার স্ত্রী সন্তানদের নামে বেনামে থাকা বিপুল সম্পদের হিসাব। সরকারি কর্মকর্তা হয়েও এত প্রভাব প্রতিপত্তি অর্জনের বিষয়টি অবাক করে সবাইকে। এত কিছুর পেছনে 15 লাখ টাকার যে ছাগল তা কিন্তু অবিকৃতই রয়ে গেছে। শনিবার এর মালিক সাদিক এগ্রো ফার্মের পক্ষ থেকে বলা হয়েছে দাম বাড়ছে কোরবানির এই পশুর। আরও জানাচ্ছেন রুশাসুর। বিদেশি জাতের ছাগল যা দেশি ছাগলের চাইতে কয়েক গুণ বড় এবং শান্ত, কিন্তু সেই ছাগলই যেন পাগল বানিয়ে ছেড়েছে অনেককে। অবাক করার মতো অবৈধ সম্পদের পাহাড় যেন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সে। এবার ধারণা করুন, শত শত কোটি টাকার সম্পদ নির্দেশ করা এই ছাগলের দাম ঠিক কত হতে পারে। রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো ফার্ম ছাগলটি এনেছিল যশোরের কোনো একটি হাট থেকে। এটি পাঞ্জাবের বিটল প্রজাতির ছাগল। এবার কোরবানি ঈদে এর দাম হাঁকা হয়েছিল 15 লাখ টাকা। মতিউর পুত্র মুশফিকুর রহমান ইফাত চেয়েছিলেন 12 লাখ টাকায় ছাগলটি কিনতে। এজন্যে অগ্রিম বা বুকিং মানি হিসেবে 1 লাখ টাকাও দিয়ে এসেছিলেন তিনি। কিন্তু ঈদ পেরিয়ে গেলেও বাকি টাকা দিয়ে ওই ছাগল নিতে আসেনি কেউই। বিটল প্রজাতির ছাগলটি তাই এখনো সাদিক এগ্রো ফার্মেই রয়ে গেছে। এত কিছুর পরও নতুন আশায় বুক বাঁধছে ফার্ম কর্তৃপক্ষ। শনিবার তারা জানান, কোরবানির ঈদ ছাড়া এত দামে ছাগল বিক্রির সম্ভাবনা নেই। আগামী ঈদুল আজহায় পশুটি 20 লাখ টাকায় বিক্রির আশা রয়েছে। এদিকে আলোচিত ছাগল কাণ্ডের পর লাপাত্তা মুশফিকুর রহমান ইফাত। ঘটনার পরপরই মা আর ছোট ভাইকে নিয়ে ধানমন্ডির ফ্ল্যাট ছেড়েছেন তিনি। এরই মধ্যে তারা বিদেশে পাড়ি জমিয়েছেন বলেও শোনা যাচ্ছে। গেল বৃহস্পতিবার রাতে ইফাতের ফেসবুক আইডি থেকে কার হাফ বিডি নামে একটি ফেসবুক গ্রুপে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। সেখানে ইফাত লেখেন, কানাডায় যাওয়ার কারণে 1 মাসের মধ্যে 4টি গাড়ি বিক্রি হবে। কিন্তু কিছুক্ষণ পরই পোস্টটি মুছে ফেলা হয়। রুশাসুর, কালবেলা।